হ্যাঁ, আপনি বসুন না, আপনি বসুন। আরো সুন্দর লাগলো পানি। আচ্ছা, আমি আপনাকে কিছু কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বসুন না। এর আগে কখনো তো আপনাকে এই গ্রামে দেখিনি, তা আপনি এখানে কোথায় এসেছেন? এই গ্রামে আমাদের একটা আত্মীয় বাড়ি আছে। ওই টেরা জাহাঙ্গীর হচ্ছে আমাদের দূর সম্পর্কে আত্মীয় হয়। তা আমরা আত্মীয় বাড়ি বেড়াতে এসেছি। আমি ঘুরতে ঘুরতে আপনাদের গ্রামে এসে আপনার সাথে দেখা হয়ে গেল, ভালো হলো, পরিচয় হলো। তো আপনার নামটা জানা হলো না। কোহিনূর। কোহিনূর, খুব সুন্দর নাম, খুব সুন্দর নাম। অবশ্যই আমার নাম কুদ্দুস। হ্যাঁ, আমার নাম কুদ্দুস। কুদ্দুস। তা ভালো হলো, আপনার নাম কোহিনূর, আমার নাম কুদ্দুস। তো আপনার আব্বু এখন আসবে না? আচ্ছা ঠিক আছে, আমি আর এক সময় নিয়ে আসবো। হ্যাঁ, আমি তো আছি। হ্যাঁ আছি, আমি অনেকদিন থাকবো, আমাদের আত্মীয় বাড়ি অনেকদিন থাকবো, আবার আসবো। আসি, ভালো থাকবো। ভাড়া না থাকলে কি দেখি করে বসে থেকে দেশে আসলাম বটতলায়, একটা লোকজন নেই, মানে টাকা ধইল ঝাল লবণ কিনে রাখলাম। আমানি আমানি কি হেস কি বুঝলাম না। না আব্বু, কিছু হয়নি। আজকে একজন বাসায় আসছিল পানি খাওয়ার জন্য। এই গ্রামের নতুন আসছে, এর আগে কখনো আসেনি। মানুষটা অনেক ভালো। আমাদের বাড়ি হ্যাঁ আব্বা, বড় লোক, বুঝছো আব্বা, দেখে বোঝা যাচ্ছিল। আর পানি দিলাম, ভালো একটা গিলাসও নেই, কিন্তু লোকের মন অনেক ভালো আব্বু। ওনি বড় লোকের কথা কমা না, বড় লোকরা আমাকে উপর নির্যাতন করে। এই এখন একটা খ্যাপ নিয়ে গেলাম একজনের বাড়ি, সে বড় লোক মিলে আমার ধমক দিয়ে বের করে দিল। গরিব মানুষ ছোট লোকের মুখে অত কথা কে? বড় লোকের কথা আর কোসে নাও না ওই ঝাল। আব্বু, ইনি অনেক ভালো মানুষ ছিল। তোমার সাথে যদি দেখা হয় না, তুমি বুঝতে পারবে। আসলে সব বড় লোক তো আর ভালো খারাপ হয় না। হ্যাঁ। এ নাও ঝাল আনিছি, কড়ে লবণ আনিছি, ওই যে কড়ে পেঁয়াজ আছে, যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়ে, এই বাড়ি আপনাদের? জি এইবারে আমাদের। কেন, এটা কোহিনূরদের বাড়ি না? হ্যাঁ আমি কইনুরি বাবা। ও আচ্ছা আচ্ছা। না আমি এসছিলাম, আমি কদিন আগে এসছিলাম, তো ওই পানি পিপাসা লাগছিল। তো আমি এই যে আপনার, এটা তো মধুপুর গ্রাম। জি মধুপুর। আমি ওই যে টেরা জাহাঙ্গীর আছে না, টেরা জাহাঙ্গীর আমি রিলেটিভ। ওই যে পুবির পাড়ায়, পুবির পাড়ায়। চিনি চিনি। তা আমি আবার বেড়াতে এসেছি, তো আপনাদের গ্রামটা অনেক সুন্দর লাগছে। আরো বেশি ভালো লাগছে, আপনাদের এখান থেকে এক গ্লাস পানও খেয়েছি, ভালো লেগেছে আমার জি কাছে। ওই আমার মনি বলছিল এক ভদ্রলোকের কথা, সেই ভদ্রলোক কি আপনি নাকি? জি আমি ভদ্রলোক না, আমি সেই। না না যাই হবে। আমানি মনি এমন এদিকে এসে দেখো কি যাই আইসু আইসু দেখো। ভালো আছি। হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আমানি তোমার খালা বাড়ি যাচ্ছ, তাড়াতাড়ি চলে আসবা। আপনার খালাবাড়ি কোন দিকে? ওই যে উত্তর পাড়া। ওই যে ওই পাড়ায়। আচ্ছা আচ্ছা, আমাদের এদিকে যাবো। আচ্ছা আচ্ছা হ্যাঁ চলেন একসাথে যাওয়া যাবে। ঠিক আছে। আব্বা, বললাম চলে আসবেন আচ্ছা যাও, তাড়াতাড়ি। তোদের চলে আসবা। আচ্ছা কত দূর হাঁটতে হবে আপনার খালাবাড়ি যেতে হলে? বেশি দূর না, এই ভিতরেই যাওয়া যাবে। চলেন। এই গাড়ির কোনো ব্যবস্থা নাই? গ্রামের ভিতরে গাড়ি কোথায়, রাস্তাই তো ছোট, দেখেন না। আচ্ছা, আমাদের এই গ্রামটা কি আপনার ভালো লাগেনি? অনেক সুন্দর লেগেছে, আপনাদের গ্রামের নামও তো অনেক সুন্দর নাম, মধুপুর, অনেক সুন্দর নাম। এবং আপনারা তাহলে এই গ্রাম ছেড়ে কেন চলে যেতে চাচ্ছেন? না, আসলে আমি তো যেতে চাইনি, কিন্তু যেতে তো হচ্ছে, কারণ ব্যবসা বাণিজ্য আছে। আমি না এক কাজ করি, এখানে বরং একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করি, তাহলে তো আপনাদের এখানে আমার থাকা হয়ে যাবে না? হ্যাঁ, অনেক ভালো হয়। এটা যদি করেন তাহলে তো অনেক। তাহলে তো আব্বু রাগ করবে না, আব্বু তো জানছে ও ব্যবসা করছে। তাহলে আজকে আমি আমার ফুবজির সাথে কথা বলবো। এ কুদ্দুস না? কুদ্দুস কোহিনূরের সাথে কি করতেছে? আচ্ছা, আমাদের কি আবার দেখা হতে পারে না? কেন হতে পারে না? আপনি চাইলে অবশ্যই হবে। আচ্ছা, আমার খালামণির বাড়ির সামনে, আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুই কোহিনূরের সাথে কি করতেছিলি?
আচ্ছা আমি একটা জিনিস বললাম না চাই না, তুমি এইভাবে আমাকে সবসময় ডিস্টার্ব করো কও তো। তুই ওই ফকিন্নির জাতার সাথে কি করিস কত একটু? তোর মতন মানুষ কি ওর সাথে মানায়? দেখ তো আমার সাথে মানায় তোর মতন মানুষকে। এ চাই না, তোমার আমার সম্পর্কটা কি জানো তো? তুমি আমার ফুফতো বোন, আর তুমি এ কিসের মধ্যে কি বলছো তুমি? আমি ঠিক বুঝতে পারলাম না। আমি ঠিক কিন্তু ফুফুজির কাছে আমার বলতে বাধ্য হতে হবে। তুমি কিন্তু এটা ঠিক ঠিক করতে পারো। তোর বলার আগে আমি যাই আব্বাদের কাছে বলতেছি, আর তুই বললে তো আরো ভালো। এই কুতুস দাঁড়া, দাঁড়া কইতাছি। ফুফুজি, ফুফুজি, ফুফুজি। জি বাবা কুদ্দুস। হ্যাঁ ফুফুজি, চায়না যা শুরু করছে, এই চায়নার জন্য কিন্তু আমার আর থাকা হলো না। আমি কয়দিন থাকতে চেয়েছিলাম কিন্তু হলো না। কি যে একটা বিশ্রী পরিবেশ করতেছে ফুফুজি, ঠিক বুঝতে পারলাম না। বাবা বাদ দাও না, চাইনার ব্যাপারটা বাদ দাও। চাইনা ছেলে মানুষ কি দিয়ে কি বলেছে তোমার, ওইটা নিয়ে মাইন্ড করলে হবে? ও তো বাচ্চা মানুষ, একটু মানায় সানায় নেও, তারপর ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। না না ফুফুজি, আপনি চায়নার সাথে কথা বলুন। চায়না ডিস্টার্ব করলে আমি কিন্তু একদিনও থাকবো না। আচ্ছা তুমি টেনশন করো না, আমি ও একটু বুঝাই দিচ্ছি। ওলা মরে দাঁড়াতি, ও না দাঁড়ায় আগে আগে চলে আসলো আমার ফেলে রেখে। আব্বা দাঁড়াও, ওই কুদ্দুস কিন্তু ওই ভ্যানালার মেয়ের পিছ পিছ ঘুরতেছে আব্বা। ভ্যানালা মানে ওকে কিন্তু কিটা? সাবধান হয়ে থাকতে কই। ওই আওলাদের মেয়ে হ্যাঁ ওই আওলাদের মেয়ে। ওর সাথে ঘুরঘুর আছে। হ্যাঁ নালি কিন্তু আমি ওরে মাইয়া টানা টানা করে ফেলবো না আব্বা। কুদ্দুস বাবা আইছে এখানে বেড়াতি, তা তুমি একটু ভুল হয়ে ভেলায় রাখবা যাতে তোমার প্রতি মনটা গলিয়ে যায়। আব্বা আমি তো তাই করতেছি, ও তো ওই ভ্যানালার মেয়ের পিছ পিছ বেড়ায়, আমি কি করব আব্বা? আমি বুঝেছি আমার বাড়ি যে ওই ছেলেটা আইছে ওই ভেড়ার নজর চলে গেছে ওই ছেলের উপরে, আমি দেখছি। আর তোমার একটা কথা করছি, তুমি কুদ্দুসি একটু নালিয়ে ভুলিয়ে যেভাবে যাতে তোমার বিয়ে করে সুখী শান্তিতে রাখে, তুমি এই ব্যবস্থাটা করো। যাও, ও আগে গেছে একটু বুঝাও। আর ওই ভেড়া আমি দেখছি। আওলাদ, আওলাদ কি ভাই আছিস? এই এদিকে আয়, ভাই এদিকে আয়। এই জায়গায় এই তোর সাহস কথা বলে এটা কি হয়েছে ভাই? তুই সামান্য ভ্যানালা হয়ে তোর মেয়ে আমার কুটুমের ছেলের পিছনে লেলে দিয়েছিস। এই জন্যই তো কয় আসপদ্দারা কি তোমার না? শোন, এর পরও যদি তোর মেয়ে আমার কুটুমের ছেলে কুদ্দুসের সাথে ঘুর ঘুর করে, তাহলে তোকে আমি বুঝতেই তো পারছিস। আর কিছু বললাম না, বুঝতেই তো পারছিস। কি কব রে, কি কব? হ্যাঁ, আমার বাইরে ছোট, আমার বুকে ঠাসকে চড় মারি দিল, আমার গলা থেকে আসার মারি দিল ওই মেয়ে শনি। মেয়ে আসুক দাঁড়া, ওই মেয়ের আমি কাইছে চল্লিশ টুকরা করে নদীতে ভাসে তো বাঁচকে নবগো গাই দিয়ে তো বাঁচকি মেয়ের। কি কব, গরিব মানুষ, চর তো বড় ছোট বোঝে না। এমন কথা বাইরে এখনো চলে মিলে যাচ্ছে। আব্বু তোর মা যখন মেরে গেল তখন তোর মার সাথে মরতে পারলি না। আসলে ভুল কাজ করেছে আমি, একটু লবণ দিয়ে তোর খামিয়ে বাড়ি ফেলতে উচিত ছিল। কি হয়েছে আব্বু? কি হবে, কি হবে? তুই কুদ্দুস সাথে মিশিস, কুদ্দুসের ফুবাইকে আমার বাইরে দিয়ে গিয়েছে। গরিব মানুষ মিলে আমার এই মেয়ে বাইল রে। তুই মরতে পারিস না, তুই মর, মরে আমি বাড়ি এসে তোর লাশ দেখি, মরে আমি তোর লাশ দেখি, তোর তাজা মুখ না দেখি, তোর মরা মুখ দেখি, মরে আমাকে দেখছিস সাথে। তুই মরে, তুই মরে, তুই মরতে পারিস না। তুই মরে, তুই মরে, তুই মরে, তুই মরে, তুই মরতে পারিস না। আব্বা তাই হবে, আমি এই মুখ দেখাবো। দেখো মেয়েটার জন্য রান্না করলাম, মেয়েটা না খেয়েই চলে গেল। ওদের বাপ মেয়েদের খাওয়াইয়ে আসি। কোহিনুর, ও মা কোহিনুর, কই কে বলে আসি তা গেলি কই? কোহিনুর, ওরে আল্লাহ গো, তুই কেন এমন করলি রে? তোর মনে কি দুঃখ ছিল তুই আমারে বলতিস, তুই কেন গলায় দড়ি দিলি রে? ও কোহিনুর রে, ও আল্লাহ আল্লাহ গো, কি সর্বনাশ হলো। কি হলো, কি হলো, কি কি হলো, কি কি রা কি রা কি হলো? ওরে আল্লাহ রে,
ওরে আমার মেয়ে বেঁচে গিয়েছে রে। আমার মেয়ে বেঁচে গিয়েছে। আমার মেয়ে বেঁচে গিয়েছে রে। আমার মেয়ে বেঁচে গিয়েছে রে। আমি কি করবো রে? আমি হাতে ধরে আমার মেয়ে মেরে ফেলে দিলাম। হ্যাঁ বলি, ও বলি, আমি কেন এই কথা বললাম বলি? আমি কেন এই কথা বললাম? ওই কুদ্দুস না আমার মেয়ের কান, কুদ্দুস আমার মেয়ের শেষ করে দিয়েছে। ও বলি রে, ও বলি, বলি রে, বলি। ওরে আল্লাহ, বলি রে। আমি কেন এই কথা করলাম? কেন এই কথা করলাম? তোর এই কথা কেন করলাম? তোর যদি এই কথা না কথা তুই বলছিস মানে আমার গরিব মানুষ মেরে আমার এইভাবে মেরে দিয়ে গেল, আমার মেয়েরা মেরে দিয়ে গেল রে। আল্লাহ রে, ও রে, কি করলাম রে? আমি কি করলাম? আমার তুই কান, আমি কাটিয়ে থাকবো। কোহিনুরের কাছে আমার বলতেই হবে যে আমি তোমাকে বিয়ে করবো, যা হয় হবে। আমি লোক লক্ষ্য আমি দেখবো না। গরিব তো কি আছে, মানুষ তো। আমার কি করে দিয়ে গেল রে? আমার কি করে দিয়ে গেল রে? ওই কুতুস আমার কান, ও বাবা, তুমি আমার কি করলে? আঙ্কেল, কি হয়েছে? তুমি আমার কি করলে? আমার কি করে দিয়ে গেল রে? ওই কুতুস আমার কান। ও আল্লাহ, কি করলে আল্লাহ তুমি আমারে? আল্লাহ, হমনি তুই আমার ছেড়ে চলে যাবি তো আমি একবারও ভাবি দিতে পারি। আঙ্কেল, ওর মৃত্যুর জন্য আমি দায়ী। আমি বুঝতে পারিনি আঙ্কেল, আমি বুঝতে পারিনি। কোহিনুর, তুমি আমাকে ক্ষমা করে দিও। কোহিনুর, তুমি আমাকে ক্ষমা করে দিও। মানুষ এখন সব এই কথাই কবে রে? আমার মেয়েরা ছেলে কি করে